হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। তো আজকে হলো 20 এপ্রিল। এই দিনটিতে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে আজকের ডেটে অর্থাৎ এই 20 এপ্রিলেই কিন্তু আপনাদের স্কোর কার্ড প্রকাশিত হবে। অর্থাৎ যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ডাব্লিউবিএসএসসি তরফ থেকে স্কোর কার্ড প্রকাশিত করা হবে। অর্থাৎ এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন রয়েছে যে আজকের ডেটে কি অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হবে না আজকে স্কোর কার্ডটা প্রকাশিত করবে ডাব্লিউবিএসএসসি। তো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। আর এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো এবার আসি মূল টপিকে, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার স্কোর কার্ড কি আজই প্রকাশিত হবে বা রেজাল্টও কি আজই প্রকাশিত হবে, এই নিয়ে যে আপনাদের একটা সংশয় রয়েছে সেই সংশয়টা আমি সবাইকার প্রথমে আপনাদের কাছে দূর করব। অর্থাৎ আজকে হচ্ছে 20 এপ্রিল। এই 20 এপ্রিল যেটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনাদের স্কোর কার্ডটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কি কারণে বলছি, আপনাদের অ্যান্সার কি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে, আপনারা জানেন। তার আরেকটি আপডেট যেটি আছে সেটি হচ্ছে স্কোর কার্ড, অর্থাৎ আপনারা কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন, কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করেছেন, কতগুলো সঠিক উত্তর হয়েছে, এইরকম করে আপনাদের কিন্তু একটি স্কোর কার্ড বের করা হবে এসএসসি তরফ থেকে। সেই স্কোর কার্ডের ফরম্যাট আমি পরবর্তীকালে দেখাবো। আর রেজাল্ট এখনই প্রকাশিত কিন্তু ডাব্লিউবিএসএসসি তরফ থেকে প্রকাশিত করা হবে না, কারণ 16 লক্ষ প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছেন এবং তাদের অর্থাৎ এই 16 লক্ষ প্রার্থীর রেজাল্ট প্রস্তুত করতে কিন্তু এসএসসির টাইম লাগবে। সেটা সম্ভবত ভোটের পর বা জুলাই মাসে শেষ করে বা আগস্টের প্রথম উইক করে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু ডাব্লিউবিএসএসসি তরফ থেকে যেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে স্কোর কার্ড। সেটা কিন্তু এই 20 এপ্রিল অর্থাৎ আজকের দিনেই কিন্তু প্রকাশিত হতে পারে, তারই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আপনাদের যে রেজাল্ট প্রকাশিত করা হবে সেই রেজাল্টের মধ্যে আপনাদের বেশ কিছু ফ্যাক্টর কিন্তু চেক করা হবে। যেমন সবাইকার প্রথমে আপনারা লিখিত পরীক্ষাতে কত পাবেন সেটা আপনাদের লেখা হবে। তারপর একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের জন্য যে নাম্বারটা আছে তার জন্য একটা টেবিল করা হবে। টোটাল আপনাদের কত আসছে, অর্থাৎ রিটেন এবং একাডেমিক কোয়ালিফিকেশন মিলিয়ে বা একাডেমিক বা এক্সপিরিয়েন্স মিলিয়ে দুটো মিলিয়ে টোটাল কত পাচ্ছেন আপনারা সেটা এখানে লিখবে। এবং স্ট্যাটাস আপনাদের কিন্তু এখানে থাকবে, অর্থাৎ আপনি কি পাস করেছেন না আপনি পাস করতে পারেননি সেটা কিন্তু লেখা থাকবে। তো এরকম ভাবে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তো আপনাদের সুবিধার্থে এই পুরো বিষয়টা আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা দেখুন আপনাদের রিটেন এক্সাম কতর মধ্যে হয়েছে, 60-এর মধ্যে হয়েছে। এবং এই একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের 10 নাম্বার ছিল। আর এই 10 নাম্বারটা কেমন করে আপনাদের ভাগ করা ছিল, যারা যারা ফার্স্ট ডিভিশন পাবে তারা কিন্তু 10 নাম্বারই পেয়ে যাবে। যারা যারা সেকেন্ড ডিভিশন পাবে তারা কত পাবে, 8 নাম্বার পাবে। এবং যারা যারা থার্ড ডিভিশন পেয়েছে তারা 10-এ কত পাবে, 6 পাবে। তো এরকম ভাবে আপনাদের যেমন যেমন একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে সেই রকম করে আপনারা কিন্তু নাম্বারটা পাবেন। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে কত নাম্বার থাকবে, 5 নাম্বার। অর্থাৎ একাডেমিক আপনাদের 10 নাম্বার, এক্সপিরিয়েন্স 5, আর আপনাদের লিখিত পরীক্ষা হচ্ছে 60 নাম্বার। টোটাল আপনাদের 75 মধ্যে আপনারা কত পাচ্ছেন সেটা কিন্তু টোটালের জায়গায় লেখা হবে। অর্থাৎ এখানে দুটো বিষয় থাকবে, ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাও থাকবে আবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও থাকবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যারা যারা ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা হয়তো 60-এর মধ্যে 55 পেয়েছে, কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনে সে হয়তো 10ই পেয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য সে 0 পেয়েছে। অর্থাৎ তার কোনো যেহেতু এক্সপিরিয়েন্স নেই তার জন্য 5-এর জায়গায় সে কোনো নাম্বারই কিন্তু পাচ্ছে না। কিন্তু টোটাল কত নাম্বারের মধ্যে দেখা হবে, 75 নাম্বারের মধ্যে। অর্থাৎ 75 মধ্যে সে পাচ্ছে 65 নাম্বার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার ধরুন একজন এক্সপিরিয়েন্স প্রার্থী, সে হয়তো 60-এ কত পাচ্ছে, 50 পাচ্ছে, কিন্তু সে একাডেমিক কোয়ালিফিকেশনও 10 পাচ্ছে, আবার এক্সপিরিয়েন্সের জন্য সে কত পাচ্ছে, 5 পাচ্ছে। তো তারও ক্ষেত্রে 75 মধ্যে সে নাম্বার পাচ্ছে 65। তো এরকম করে আপনাদের কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু প্রস্তুত করা হবে। এবং এই 75 নাম্বারের উপর ভিত্তি করে যত কাট অফ থাকবে সেটা কিন্তু ফ্রেশার্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স প্রত্যেক ক্যাটাগরিকে কিন্তু ডাব্লিউবিএসএসসি তরফ থেকে যে কাট অফটা দেওয়া হবে 75 নাম্বারের উপর ভিত্তি করে সেটা কিন্তু প্রত্যেককেই ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার করেন তবেই আপনাদের স্ট্যাটাসে দেখাবে যে আপনি কোয়ালিফাইড হয়েছেন। অর্থাৎ আপনি যদি কাট অফ ক্লিয়ার করতে পারেন সেক্ষেত্রে দেখাবে আপনি কোয়ালিফাইড হয়ে গেছেন, আর যদি কাট অফ ক্লিয়ার করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিসকোয়ালিফাইড দেখাবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে রিটেনের পরীক্ষা কত হয়েছিল, 40 নাম্বারে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা প্রশ্ন কিন্তু ভুল ছিল, সেই ভুল প্রশ্নটার জন্য প্রত্যেককে যদি 1 নাম্বার দিতে হয় তাহলে রিটেনের মার্কস কিন্তু 40 ধরা হবে। আর যদি সেটাকে বাদ দিতে হয়, একেবারে
পারে, সেক্ষেত্রে প্রত্যেকে কোনো নাম্বারই দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনাদের রিটেনের ফুল মার্কস থাকবে 39। এবার এই 39-এর মধ্যে কেউ হয়তো পেয়েছে 32। এবার চলে আসি এক্সপিরিয়েন্সের জায়গাটায়। তো আপনি যদি একজন ফ্রেশার্স ক্যাটাগরি হয়ে থাকেন, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্য আপনি কোনো নাম্বারই পাবেন না, সেক্ষেত্রে 0। সেক্ষেত্রে আপনাদের টোটাল রেজাল্টের মধ্যে আপনাদের যেটা দেখা হবে সেটা হচ্ছে 45-এর মধ্যে আপনি কত পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 32। সেক্ষেত্রে একই রকম ভাবে একজন এক্সপিরিয়েন্স প্রার্থী, সে হয়তো 39-এর মধ্যে কত পেয়েছে, 30 পেয়েছে, কিন্তু সে এক্সপিরিয়েন্সের জন্য 5 পাচ্ছে, সেক্ষেত্রে 30 আর 5-এ 35 পেয়ে যাচ্ছে সে 45-এর মধ্যে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবং এই গ্রুপ ডি পরীক্ষাতেও এই 45 উপর ভিত্তি করে যে কাট অফ এসএসসি তরফ থেকে ডিক্লেয়ার করা হবে, সেই কাট অফ যারা যারা ক্লিয়ার করতে পারবে তাদের ক্ষেত্রে স্ট্যাটাসে কোয়ালিফাই লেখা থাকবে, আর যারা যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে না তাদের ক্ষেত্রে ডিসকোয়ালিফাই দেখাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আপনাদের যে স্কোর কার্ডটা আজকে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই স্কোর কার্ডটা কেমন হতে পারে। সেই স্কোর কার্ডটা কিন্তু এরকম একটি স্কোর কার্ড হতে পারে, যেখানে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি স্কোর কার্ড, সেই স্কোর কার্ডের মধ্যে সবাইকার প্রথমে আপনাদের নামটা এখানে থাকবে, আপনাদের রোল নাম্বারটা এখানে লেখা থাকবে, ক্যান্ডিডেট আইডিটা আপনাদের এখানে লেখা থাকবে, তারপর আপনার ক্যাটাগরি অর্থাৎ আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি অর্থাৎ আপনাদের ক্যাটাগরিটা লেখা থাকবে, এবং আপনি কোন রিজিয়ন থেকে পরীক্ষা দিয়েছেন বা কোন রিজিয়নে আবেদন করেছিলেন সেই রিজিয়নটা কিন্তু এখানে লেখা থাকবে। এরপর আপনাদের এক্সাম অর্থাৎ গ্রুপ সি ক্ষেত্রে লেখা থাকবে WBSSC গ্রুপ সি ক্লার্ক, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে লেখা থাকবে WBSSC গ্রুপ ডি। তো আপনারা প্রত্যেকে জানেন WBSSC গ্রুপ সি ক্লার্ক পোস্টের জন্য পরীক্ষা হয়েছিল 1 মার্চ, তার জন্য ডেটটা কিন্তু এখানে 1 মার্চ লেখা থাকবে গ্রুপ সি পরীক্ষার জন্য, আর গ্রুপ ডি পরীক্ষার জন্য লেখা থাকবে 8 মার্চ 2026 ডেটের জায়গায়। এরপর আসি কারেক্ট অ্যান্সার আর রং অ্যান্সার, অর্থাৎ আপনারা কতগুলো প্রশ্ন সঠিক অ্যান্সার করেছেন সেটা এখানে লেখা থাকবে। যদি WBSSC গ্রুপ সি পরীক্ষা দেন, সেক্ষেত্রে 60-এর মধ্যে কতগুলো প্রশ্ন আপনারা সঠিক করে এসেছেন এবং কতগুলো প্রশ্ন আপনারা ভুল করেছেন সেটা লেখা থাকবে। তারপর আপনাদের টোটাল মার্কসটা কিন্তু লেখা থাকবে, অর্থাৎ 60-এর মধ্যে রিটেনে আপনারা কত পেয়েছেন সেটা লেখা থাকবে। একই রকম ভাবে গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রেও 40-এর মধ্যে আপনারা কত পেয়েছেন সেটা লেখা থাকবে। আর স্ট্যাটাসে লেখা থাকবে কোয়ালিফাইড, অর্থাৎ লিখিত পরীক্ষার যে কাট অফটা থাকবে সেটা যারা যারা ক্লিয়ার করতে পারবে তাদের ক্ষেত্রে লেখা থাকবে কোয়ালিফাইড। তো এরকম করে আপনাদের কিন্তু এটি স্কোর কার্ড WBSSC তরফ থেকে প্রকাশিত করা হবে। অর্থাৎ আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যারা যারা দিয়েছেন তারা প্রত্যেকেই জানেন, অর্থাৎ প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সজাগ আছেন যে 60-এর মধ্যে আপনারা কত পেয়েছেন। এই বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন, কতগুলো প্রশ্ন মোটামুটি ভাবে আপনারা সঠিক অ্যান্সার করে এসেছেন, আবার কতগুলো প্রশ্ন আপনাদের ভুল হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই আশা রাখবো অ্যান্সার কি থেকে চেক করে নিয়েছেন। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে কটা আপনাদের সঠিক অ্যান্সার হয়েছে, কটা আপনাদের রং অ্যান্সার হয়েছে। তো তারই একটি স্কোর কার্ড কিন্তু WBSSC তরফ থেকে প্রকাশ করা হবে, যাতে আপনারা প্রত্যেকটা চেক করতে পারেন এবং পুরো বিষয়টার মধ্যে যাতে একটা স্বচ্ছতা থাকে, তার জন্যই কিন্তু এরকম একটি স্কোর কার্ড ক্যান্ডিডেট ওয়াইজ WBSSC তরফ থেকে প্রকাশিত করা হবে। তো এখনই কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয়, এটা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে একটি স্কোর কার্ড। রেজাল্ট প্রকাশিত হতে গেলে যে সমস্ত ফ্যাক্টরগুলো আপনাদের কাজে লাগবে, একাডেমিক থেকে শুরু করে এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয়গুলি যোগ করা হবে। তার উপর ভিত্তি করে ফাইনালি এই 75 নাম্বার বা 40 নাম্বার বা 45 নাম্বার উপর ভিত্তি করে আপনাদের কাট অফ ডিক্লেয়ার করা হবে। তারপর আপনাদের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এবং স্ট্যাটাসও কিন্তু জারি করা হবে WBSSC তরফ থেকে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আর স্কোর কার্ড প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে 20 এপ্রিল, অর্থাৎ আজকের দিনে কিন্তু যে কোনো সময় কিন্তু স্কোর কার্ড প্রকাশিত হয়ে যেতে পারে। আর সেই সমস্ত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু প্রতিনিয়ত WBSSC যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করবেন। আর অবশ্যই বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।